আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। মনে হচ্ছে বুকের ওপর একটা বিশাল পাথর এসে জমা হয়ে আছে। জীবনের শেষ প্রান্তে এসে এভাবে অপমানিত হব, এভাবে লাঞ্ছিত হব আমি কখনো চিন্তাও করিনি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এভাবেই কেঁদে কেঁদে জি বাংলার গেটে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে বলছিলেন দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয় হোস্ট রচনা ব্যানার্জি। তো চলুন তার মুখেই বিস্তারিত ঘটনা জেনে নেই। দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জি, আর রচনা ব্যানার্জি মানেই দিদি নাম্বার ওয়ান। বাংলার মানুষের কাছে এটা খুব জনপ্রিয় একটা শো। রচনা ব্যানার্জি সবার কাছে দিদি হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু তার এই জনপ্রিয়তা এক নিমেষেই শেষ করে দিলেন স্বস্তিকা মুখার্জি। যদিও একসঙ্গে মিডিয়া ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন এই দুই অভিনেত্রী, সিনেমা জগতেও স্বস্তিকা সেরকম নাম করাতে পারেনি। যদিও একসঙ্গেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন দুজনে, তাই তো রচনা এগিয়ে গেলেও সিনেমা জগতে স্বস্তিকা সেরকম নাম কুড়াতে না পারায় রচনা ব্যানার্জির ওপর প্রথম থেকেই ছিল তার বিশাল ক্ষোভ। আরো বড় ক্ষোভ ছিল তারা দুজনেই সর্বশেষ রাজ্যসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেই জায়গায় গণেশ উল্টে গিয়েছিল। রচনা ব্যানার্জি মমতার হয়ে নির্বাচন করতে গিয়ে সে হেরে যায়, আর শুভেন্দুর হয়ে নির্বাচনে জিতে যায় স্বস্তিকা মুখার্জি। সেই শুভেন্দুকে কনভিন্স করে তার একটাই টার্গেট রাখে, দিদি নাম্বার ওয়ান থেকে সে রচনাকে লাথি বেড়ে বের করে দিবে, এবং সেই প্ল্যান অনুযায়ী সেটাই করলো স্বস্তিকা। এই তো কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে বললেন এখন থেকে রচনা নামের কেউ এই অনুষ্ঠান পরিচালনা করবে না, এখন থেকে সেই পশ্চিমবঙ্গের দিদি নাম্বার ওয়ান। নির্বাচনে হারার দিনই জি বাংলা থেকে রচনা ব্যানার্জিকে ফোন করে বলা হয়েছিল, দিদি আমাদের অনুষ্ঠানে হোস্ট হিসেবে আপনাকে আর রাখতে পারছি না, আপনি প্লিজ মনে কিছু করবেন না, আমাদের ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রচনা এই কষ্ট কোনো রকম সহ্য করে নিয়ে সাম্প্রতিক সময়ে সে জি বাংলায় বিদায় নিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন স্বস্তিকা মুখার্জিও। যে চেয়ারটা এবং যে ডেস্কটাতে বসে স্বস্তিকা কথা বলছিলেন, সেই চেয়ার এবং ডেস্ক রচনার অনেক পুরনো, অনেক মায়ের, অনেক সম্মান এবং অনেক ভালোবাসার। সেই চেয়ারে বসে স্বস্তিকা নাকি রচনার সঙ্গে কোনো কথাই বলেননি। জুনিয়র কলকিকে দিয়ে বলেছেন তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন, আমি উঠে দাঁড়ালে তার বাকি সম্মানটুকুও থাকবে না। ঠিক এইরকম ভাবে অপমানজনিত কথা সহ্য করে কেঁদে কেঁদে জি বাংলা থেকে বের হন জনপ্রিয় এই অভিনেত্রী। জি বাংলার গেটে শেষবারের মতো সাংবাদিকদেরকে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললেন, আমার বুকের ভেতর অনেক কষ্ট জমা হয়ে আছে, আমি কখনো কল্পনাও করিনি জি বাংলা আমাকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আমরা একসঙ্গে মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসেছি, স্বস্তিকার সঙ্গে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, সেই স্বস্তিকাই আজ রাজনীতির প্রতিহিংসা করে আমাকে জি বাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এর চাইতে অপমান আর কি হতে পারে। জি বাংলাতে আমার অনেক অজস্র স্মৃতি রয়ে গেল, সব কষ্ট সহ্য করে আমি বিদায় নিলাম। ভালো থাকুক জি বাংলা, ভালো থাকুক আমার প্রিয় দিদি নাম্বার ওয়ান। দর্শক, রচনা ব্যানার্জির এরকম আবেগঘন কষ্টের কথা শুনে আপনাদের কি মন্তব্য স্বস্তিকা মুখার্জিকে নিয়ে? সে কি আসলেই কাজটা ঠিক করেছে নাকি ঠিক করেনি? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।